তো আমরা যে দুইটা জিনিস অর্ডার করেছি তার মধ্যে একটা হচ্ছে ইউনিক জিনিস, সেটা হচ্ছে গিয়ে পিজা স্যান্ডউইচটা ট্রাই। যদি আপনাদেরকে একটু ভিতরেরটা দেখাই, দেখেন আমার তরফ থেকে আমি যদি পার্সোনালি এটাকে রেটিং দিই, আমি আসসালামু আলাইকুম। আজকে চলেছি শর্মা হাউজে একটা ইউনিক জিনিস আমরা আজকে ট্রাই করবো, সেটা হচ্ছে পিজা স্যান্ডউইচটা ট্রাই করবো। আমি আসলে বরিশালে কোনো রেস্টুরেন্ট এখন পর্যন্ত দেখিনি। পাশাপাশি ওনাদের একটা সেট মেনু আছে, সেটাও আমরা ট্রাই করবো, টেস্ট করে আপনাদের সাথে জানাবো। বাই দ্য ওয়ে, শর্মা হাউজের লোকেশনটা যদি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে মেজর এম এ জলিল সড়কে 3S পেস্ট্রি শপের ঠিক পাশেই দোতলায়। ওনাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু আসলে চমৎকার। ওয়ালে ইনজেক্টগুলো যেমন সুন্দর, পাশাপাশি বেশ কিছু পিকচার দেখা যাচ্ছে এবং বাবুই পাখির বাসার মতো কিছু ডেকোরেশন কিন্তু দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে এখানের যে সিটিং ক্যাপাসিটি, এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। ওভারঅল ওনাদের ডেকোরেশনটা কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে। তো আমরা যে দুইটা জিনিস অর্ডার করেছি তার মধ্যে একটা হচ্ছে ইউনিক জিনিস, সেটা হচ্ছে গিয়ে পিজা স্যান্ডউইচ। এটার দাম হচ্ছে 270 টাকা। একটু দেখিয়ে নিচ্ছে, এখানে 4 পিস দিয়েছে আমাদেরকে। তো এই হচ্ছে চেহারা, এই রকমের 4 পিস 270 টাকা। প্রথমেই এটা অনেক গরম আছে এবং উপরে হচ্ছে ব্ল্যাক অলিভটা আছে। একটু টেস্ট করে দেখি ফার্স্টলি। বিসমিল্লাহ। ভিতরে পর্যাপ্ত চিকেন আছে। আমি যদি আপনাদেরকে একটু ভিতরেরটা দেখাই, দেখেন ভিতরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে চিকেন আছে, মেয়োনেজ আছে, সস আছে, উপরে ব্ল্যাক অলিভ চিজ, এটা তো আছেই। খেতে আসলেই টেস্টি, আমি বলবো সত্যিকার অর্থেই টেস্টি। আপনারা নিজেরা টেস্ট করলেই বুঝতে পারবেন। আমার তরফ থেকে আমি যদি পার্সোনালি এটাকে রেটিং দিই, আমি 10-এর মধ্যে 8.5 দেবো, কারণ এটা আসলে খুব টেস্টি। আপনারা আমার কথা বিশ্বাস করলে আপনারা নিজেরা টেস্ট করে দেখতে পারেন। গরম গরম খেতে আসলেই টেস্টি। আমরা মেন ডিশ হিসাবে যে ওনাদের একটা অফারের প্যাকেজ, এটার দাম হচ্ছে 140 টাকা। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্রাইড রাইস যেমন আছে, ফ্রাইড রাইসের সাথে সাথে চাইনিজ ভেজিটেবল আছে, চিকেন সাসলিক, চিকেন ফ্রাই এবং সালাদ আছে। তো আমরা একটু টেস্ট করে দেখি। ফার্স্টলি সবসময়ের মতো আমি শুধুমাত্র এগ ফ্রাইড রাইসটা একটু ট্রাই করতে চাই। এগ ফ্রাইড রাইসটা ম্যাক্সিমাম রেস্টুরেন্টই ভালো হয়, তো এখানেও খুবই ভালো, এটা ভালো। চাইনিজ ভেজিটেবলটা ট্রাই করে দেখি। এইখানে চাইনিজ ভেজিটেবলটা ভালো। ম্যাক্সিমাম রেস্টুরেন্টের চাইনিজ ভেজিটেবলটাই কিন্তু আমার কাছে একটু অ্যাভারেজ মনে হয়, বাট এখানে চাইনিজ ভেজিটেবলটা আমি প্রশংসা করছি, এটা ভালো। দুইটাই ভালো। এগ ফ্রাইড রাইসটাকে যদি আমি রেটিং করি তাহলে আউট অফ 10 আমি এটাকে 8 দেবো, এবং ভেজিটেবল রাইসটাকে আমি আউট অফ 10 7.5 দেবো। তো ওনাদের যে চিকেন সাসলিকটা আছে, এইটা একটু ট্রাই করে দেখি আমি। উপরে একটা সস দিয়ে সোরা একটা ফ্লেভার নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু মশলা আছে, এবং চিকেনটা অনেক মুচমুচে টেস্টি। এটা হচ্ছে অনিয়ন, প্রচুর পরিমাণে অনিয়ন আছে, এবং সসটাও একটু মজা। সসটার কারণে আরো বেশি ভালো লাগতেছে। সাসলিকটা আসলেই টেস্টি, এটাকে আমি 8 দিব রেটিং আউট অফ 10। সর্বশেষ চিকেন ফ্রাই আছে, যেটা যদিও আমি ক্রিসপি চিকেনটা একটু কম পছন্দ করি, তো একটু জাস্ট ট্রাই করে দেখি। টেস্টি। তো আমি এখন পর্যন্ত এই রেস্টুরেন্টের যেগুলো মানে এই প্যাকেজটা, রাইস প্ল্যাটারটা প্লাস যে ওনাদের যে পিজা স্যান্ডউইচটা ট্রাই করলাম, দুইটাই কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং আসলেই টেস্টি, এই কারণে আমার কাছে ভালো লেগেছে। আপনারা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু কোনো ধরনের পেইড রিভিউ করছি না, আমার কাছে অনেস্টলি ভালো লাগছে তাই ভালো বলছি। যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা এসে টেস্ট করতে পারেন, এবং যদি আমার রিভিউর সাথে মিল না পান, আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আপনারা কি ধরনের খাবার রিভিউ চান তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে সেই ধরনের খাবারের রিভিউ করতে, বা কোন ধরনের রেস্টুরেন্টে কোন খাবারের রিভিউটা চান আমরা চেষ্টা করবো সেই খাবারের রিভিউটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।